ভগবান শ্রী হরি তিনি হলেন দর্পহারী মধুসূদন। তিনি দর্পহারী মধুসূদন, জগতে কারোর অহংকার, তিনি কারোর অহংকার তিনি রাখেননি বাবা। আপনারা দেখবেন পরীক্ষা করে শাস্ত্র মিথ্যে বলছে না সত্যি বলছে। ভগবানের নামই হচ্ছে দর্পহারী মধুসূদন। আচ্ছা, এই দর্পহারী নামটা কে রেখেছেন? বলে নামটা যিনি রেখেছেন আপনারা সকলে জানেন, ভগবান শ্রীকৃষ্ণের 108 অষ্টোত্তর শত নামের মধ্যে আছে। দর্পহারী নাম কে রেখেছেন? অর্জুন। তাহলে আজকে অর্জুনেরই অহংকার ভগবান চূর্ণ করবেন। কেন করবেন? কেন অহংকার হলো, তার ইতিহাস, তার তত্ত্ব কি আমরা জানতে গেলে আজকে সরাসরি চলে যাব ভগবান শ্রী গোবিন্দের কাছে। ভগবান মনে মনে চিন্তা করলেন যে এই হস্তিনাপুরের সমস্ত দায়িত্ব আমি শেষ করে ফেলেছি। কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে গেছে, যুদ্ধে পঞ্চপাণ্ডব জিতে গেছে। যুদ্ধের পরে দাদা যুধিষ্ঠির রাজা হয়েছে। দাদা যুধিষ্ঠির রাজা হয়েছে, তাদের খাবার অভাব নেই, পড়ার অভাব নেই, থাকার অভাব নেই। এবার তাহলে এখানের দায়িত্ব কমপ্লিট করে আমি চলে যাব কোথায়? না, দ্বারকায় চলে যাব। কিন্তু দ্বারকায় যাবার আগে আমার একটা দায়িত্ব পড়ে আছে। আমি অগণিত ভক্ত যারা আমার জন্য কেঁদেছে, যারা আমার জন্য আমার কথা ভাবে, যারা আমার কথা শোনে, যারা আমাকে পাওয়ার জন্য তীব্র উৎকণ্ঠায় বসে আছে, ভগবান সকল ভক্তের সঙ্গে দেখা করে কে কি চাই, কার কি বাসনা পূর্ণ করে ভগবান সকাল থেকে ভক্তের বাড়ি 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 ঘুরতে ঘুরতে রাত্রি হয়ে গেছে। আর রাত্রি বেলায় ভগবানের মনে পড়ে গেছে কার কথা? না, পিসিমা কুন্তী দেবীর কথা। তাই পিসিমা কুন্তী দেবীর কাছে ভগবান এক পা দুপা করে এগিয়ে আসছে। আর কুন্তী দেবী রাত্রিবেলায় ঘুম আসছে না। ঘুম আসছে না বলে তিনি ভগবানের জন্য একটা মালা গাঁথতে বসেছে, মুক্তোর মালা, সুতো দিয়ে মুক্তোর মালা গাঁথছেন আর ভগবানের নাম করছেন শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। 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 একমাত্র স্বামী সখা হমারে, একমাত্র স্বামী সখা হমারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। দরজার বাইরে থেকে ভগবান চিৎকার করে ডাক দিলেন, পিসিমা, ও পিসিমা। আর যেই পিসিমা বলে ডেকেছেন, পিসিমা গলার শব্দ, কণ্ঠস্বরটা চিনতে পেরে ছুটে এসে দরজাটা খুলেছে। কিরে বাবা, আয় 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 বাবা, আয় ভেতরে আয় বাবা, কৃষ্ণ আয়, তোরই জন্য একটা মালা গাঁথতে বসেছি, আয় বাবা আয় আয়। ভগবানকে নিয়ে বসিয়েছেন পালঙ্কের ওপরে। বলতো বাবা, তুই এত রাত্রি হয়ে গেল ঘুমোসনি কেন? ভগবান বললেন, আমার অনেক কাজ, আগে তুমি বলো তুমি ঘুমোওনি কেন? আমার ঘুম আসছে না বলে আমি তোর জন্য মালা গাঁথতে বসেছি। তা হ্যাঁ রে বাবা, তোর আবার কি কাজ? বলল, সকাল থেকে সবার সঙ্গে দেখা করতে করতে আজকে রাত্রিবেলায় তোমার কাছে এসেছি। তুমি হয়তো জানো না পিসিমা, আমি আর কয়েকদিনের মধ্যে এই হস্তিনাপুর ছেড়ে দ্বারকায় চলে যাব। যেই এ কথা বলেছেন কুন্তী দেবী সঙ্গে সঙ্গে চমকে উঠলেন। তার হাতের মালাটা, মুক্তোর মালাটা পড়ল মাটিতে, মুক্তো সারা ঘরে ছড়িয়ে গেল। সারা ঘরে মালাটা ছড়িয়ে পড়ল।
কুন্তী দেবী কাঁদতে কাঁদতে বলছে, বাবা কৃষ্ণ, আমার সঙ্গে তুই রসিকতা করছিস না তো? সত্যি করে বল বাবা, আমার সঙ্গে তুই রসিকতা করছিস না তো? তুই ঠিক করে বল বাবা, এ তুই কি বলছিস? ভগবান বলে, এই দেখো পিসিমা, আরে তুমি কাঁদছো কেন বলো তো? তুমি কাঁদবে কেন? এতদিন তো আমি তোমাদের পাশে ছিলাম, তোমরা জঙ্গলে জঙ্গলে ঘুরেছো, তোমাদের থাকার খাওয়ার কোনো ঠিক নেই, আমি তোমাদের পাশে ছিলাম। আজকে তোমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, আজ তুমি রাজমাতা হয়েছো, আজ তোমার খাওয়া থাকা পড়ার কোনো অভাব নেই। তাহলে এবার পিসিমা আমাকে অন্য জায়গায় গিয়ে দায়িত্ব পালন করতে হবে না? ও তুই তাই জন্য এসেছিস? পিসিমা তুমি দুঃখ করো না, এই দেখো তুমি খুব ভেঙে পড়ছো। আচ্ছা তুমি আমার কাছে আজকে যা চাইবে আমি তোমাকে তাই দেব। তাই দেব। আজ তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলো পিসিমা তুমি আমার কাছে কি চাও? কুন্তী দেবী পিসিমা আঁচলটা পেতে বললেন, আমি যা চাইবো তাই দিবি তো বাবা? তাহলে এই তোর কাছে তোর পিসিমা কুন্তী, আমি আর কিছু চাই না বাবা, আমায় আঁচল ভরে দুঃখ দে রে, আমায় আঁচল ভরে আমায় দুঃখ দে রে। আমি আর তো কিছু কিছু চাই না কৃষ্ণ, তুই আমায় আঁচল ভরে দুঃখ দে রে। আমি আর তো কিছু তুমি আমার কাছে দুঃখ চাইছো পিসিমা? আজ পর্যন্ত আমার কাছে দাঁড়িয়ে কেউ দুঃখ চায় না। আমার কাছে মানুষ সুখ চাই, আনন্দ চাই, বৈভব চাই, ছেলে চাই, নাতি চাই, চাকরি চাই, বাজার চাই, দোকান চাই, ঐশ্বর্য চাই। আর তুমি আমার কাছে দাঁড়িয়ে দুঃখ চাইছো, অথচ তোমার ইতিহাস যে জানবে, তুমি কুন্তী দেবী, তোমার জন্মাবধি তুমি দুঃখ পেয়েছো। তুমি যখন ছোট ছিলে তখন তোমার বাবা শূরসেন তোমাকে নিয়ে কি করলো না, তোমাকে নিয়ে তার বন্ধুকে দিয়ে দিল। শূরসেনের বন্ধু ছিল কুন্তী ভোজ। কুন্তী ভোজের কোনো ছেলে মেয়ে ছিল না। শূরসেন বললেন, আমি আমার মেয়েটাকে তোকে দিয়ে দিলাম, আজ থেকে আমার মেয়ে তোকে বাবা বলবে, তোর স্ত্রীকে মা বলবে, আমার মেয়ে আজ থেকে তোর মেয়ে হয়ে গেল। তোমাকে প্রথমেই কি করলো না, ছোটবেলায় অন্য একজনকে দিয়ে দেওয়া হলো, তোমার মা পাল্টে গেল, তোমার বাবা পাল্টে গেল। এটা কি তোমার জীবনে কম দুঃখ পিসিমা? তারপরে তুমি কুমারী অবস্থায় এক সন্তানের জন্ম দিলে, যে সন্তানের নাম দাতা কর্ণ। সেই কর্ণকে কখনো বুকে জড়িয়ে ধরে তুমি বলতে পারলে না যে তুই আমার ছেলে, আমি তোর মা, এ কথা কোনোদিন বলতে পারলে না। কোনোদিন সমাজে দাঁড়িয়ে তুমি তোমার ছেলেকে বুকে জড়িয়ে ধরে অহংকার করে বলতে পারলে না যে আমি তোর মা, তুই আমার ছেলে। এটা কি কম দুঃখ পিসিমা? তারপরে তোমার অল্প বয়সে বিয়ে হলো, কিছুদিন পরে তুমি বিধবা হয়ে গেলে, এটা কি কম দুঃখ?
তারপরে তোমার আত্মীয় পরিজন তোমাকে জঙ্গলে জঙ্গলে তোমাদের সবাইকে 12 বছর ধরে ঘোরালো, 1 বছর অজ্ঞাতবাস। তোমার আত্মীয় পরিজন তোমাকে লাক্ষা ভবনে একটা তেল দিয়ে বাড়ি তৈরি করা হয়েছিল, সেই ঘরের ভেতরে ঢুকিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছিলেন দুর্যোধন, তোমার আত্মীয়। এটা কি কম দুঃখ? জীবনে এত দুঃখ পেয়ে আজকে তুমি আমার কাছে দাঁড়িয়ে আঁচলটা পেতে বলছো, কৃষ্ণ তুই জগতের সমস্ত দুঃখ আমাকে দে। কুন্তী দেবী বললেন, বাবা কৃষ্ণ, জীবনে অনেক দুঃখ পেয়েছি, কিন্তু যত দুঃখ পেয়েছি তার থেকে বেশি অনেক আনন্দ পেয়েছি, কারণ তুই আমাদের পাশে ছিলি বাবা। সদা সর্বদা তুই আমাদের পাশে ছিলি। আর আজকে সুখের দিনে আমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, আমি হয়েছি রাজমাতা, আজ আমাদের কোনো অভাব নেই। আর এই সুখের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস, তাহলে এমন সুখের দরকার নেই যে সুখে কৃষ্ণকে হারা হতে হয়। সঙ্গে সঙ্গে ভগবান কুন্তী দেবীকে বুকে জড়িয়ে ধরে বললেন, পিসিমা গো, আমি তোমার কাছে দাঁড়িয়ে, ভক্তদের সবার সামনে দাঁড়িয়ে ভগবান প্রতিজ্ঞা করছেন, তুমি সকালে নয়, দুপুরে নয়, বিকেলে নয়, সন্ধে নয়, রাত্রি নয়, ঘরে নয়, বাইরে নয়, জঙ্গলে নয়, ঠাকুর ঘরে নয়, যেখানে দাঁড়িয়ে তুমি আমাকে ডাকবে, আমি তোমার কাছে এসে দাঁড়াবো। 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 তুমি যখন চাইবে আমি তখন আসবো। তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যখন চাইবে আমি তখন আসবো। আমি তোমার কাছে এসে দাঁড়াবো। যখন চাইবে তখন আসিব। তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যখন যেখানে যে অবস্থায় আমাকে ডাকবে আমি তোমার কাছে আসবো। এই কথা দিয়ে ভগবান পিসিমার সঙ্গে দেখা করে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। হাঁটতে হাঁটতে তিনি যাচ্ছেন, আজকে মনে পড়ে গেছে আরেকজনের কথা, যিনি হচ্ছেন শতপুত্রের জননী মা গান্ধারী। গান্ধারী দেবীর সঙ্গে একবার দেখা করে যাই, দেখি তিনি আমার কাছে কি চাই। এই বলে অন্ধকার রাত্রিতে ভগবান গুটি গুটি পায়ে এগিয়ে আসছেন, আর যেই ঘরের কাছাকাছি আসছে শুনতে পাচ্ছেন কান্নার শব্দ। মা গান্ধারী ঘরে বসে আছেন, চুলগুলো এলোমেলো করে খোলা, সামনে একটা প্রদীপ জ্বলছে টিম টিম করে, আর ওই প্রদীপের আলোতে মা গান্ধারীকে আবছা দেখা যাচ্ছে। চোখের জল বিন্দু বিন্দু পড়ছে মাটিতে, আর মা চিৎকার করে কাঁদছে আর মরা ছেলেগুলোকে ডাকছে, ওরে দুর্যোধন, ওরে দুর্যোধন, ওরে বাপ দুঃশাসন, ওরে দুঃশাসন। একবার আমার কাছে আয় বাবা। ফিরে একবার আমার কাছে। মা গান্ধারী কাঁদতে কাঁদতে ছেলেদের নাম ধরে চিৎকার করে ডাকছে, পরাণের দুর্যোধন রে, ওই আমি কোন বা দেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধন রে, কোন বাদেশে যাব চলে তোর লাগিয়া রে। আহা, বলি আমার দেহে আর প্রাণ রবে না রে, আরে
যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্জনে রে কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গতকালকে বৃষ্টি হয়েছে, আপনাদের মনে একটা আতঙ্ক। এ তো আজকে একবার ভক্তি সহকারে ভগবানের আমরা জয়ধ্বনি দেব। আমাদের বিশ্বাস তিনি, যদিও তিনি মঙ্গলময় ভগবান, তিনি মঙ্গলের জন্যই সবকিছু করেন, তবু আমরা ধরে নেব যে এখনের বৃষ্টিটা আমাদের জন্য মঙ্গলদায়ক নয়। সেই উদ্দেশ্যে প্রার্থনা সূচক আমরা একটা জয়ধ্বনি দেব। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। এ হরি হরি ওই আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। মা গান্ধারী অন্ধকার ঘরে বসে কাঁদছেন। হঠাৎ পেছন থেকে ভগবান বলে উঠলেন, মা। চমকে উঠলেন গান্ধারী, কে কে? এই উত্তপ্ত মরুভূমির ওপরে এক পশলা বৃষ্টির মতো তোমার মাতৃসঙ্গ ধরে ধ্বনি জাগরিত হলো আমার অন্তরে। তুমি কে? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? পেছন থেকে ভগবান বললেন, মাগো, আমাকে দেখতে গেলে এরকম হাজার হাজার টিউবলাইট জ্বেলে দিলে দেখা যাবে না, আমাকে দেখতে গেলে হ্যালোজিন জ্বেলে দিলে দেখা যাবে না, আমাকে চন্দ্রের কিরণে দেখা যাবে না, আমাকে সূর্যের উজ্জ্বলতায় দেখা যাবে না। আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। আর সেই দিব্য জ্ঞান আমি তোমাকে দিচ্ছি, তুমি একবার আমাকে দেখো। আর যেই বলেছে অমনি গান্ধারী দেখছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ও যে গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। গান্ধারীর চোখের সামনে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ও দেখে গান্ধারীর চোখের কাছে দাঁড়াইয়ে আছে। গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। শিশুর নেহারি লক্ষ্য মাতৃস্তনপানে, মাতালের স্থির লক্ষ্য মদিরা সন্ধানে, সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, কুলোটার লক্ষ্য হরে কিসে পরমন, বাঁদরের লক্ষ্য শুধু ফলের বাগান, শুকুনির লক্ষ্য দূর ভাগাড়ের সন্ধান, শৃগালের লক্ষ্য মৃতদেহ লয়ে টানাটানি, নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি, জ্ঞানীর লক্ষ্য শুধু তর্ক উপার্জন, আর স্বপন বাবুর লক্ষ্য শুধু ভিক্ষায়, শুধুমাত্র ভিক্ষা অর্জন করে। হরি বল। ধুতি পাঞ্জাবি পরে এসেছে, মা এক্ষুনি প্যান্ট শার্ট পরেছিল। এনার আবার ভিক্ষা করার একটা ড্রেস রেখেছে, দেখুন কিরকম আধুনিক ভিখারি দেখবেন। তবে তিনি ভগবানের জন্য ভিক্ষা চাইছেন। আমি আমার তরফ থেকে ভগবত সেবার জন্য ভগবানের চরণে আমি আমার তরফ থেকে 1001 টাকা আপনার শ্রী গোবিন্দের চরণে নিবেদন করলাম। আপনারা যতটুকু পারবেন ভগবত সেবার জন্য তুলে দেবেন। জয় নিতাই, জয় রাধে। বৃষ্টিকে আমরা বৃষ্টির জন্য নয়, বৃষ্টি এলে আমরা তো কিছু করতে পারবো না। যতক্ষণ আছি একটু ভগবানের চরণে মতি রেখে হরি বল আমরা প্রার্থনা করতে পারি, এছাড়া আমাদের আর করণীয় কিচ্ছু নাই। জয় রাধে, জয় গুরু, জয়। তাহলে দেখুন আজকে রাধে রাধে। হ্যাঁ ওমা, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি গান্ধারীকে চিৎকার করে ডাকলেন মা বলে, আর অমনি গান্ধারী বলে উঠলেন তুমি কে? না, দেখলেন ভগবান দাঁড়িয়ে আছে। আর যেই ভগবানকে দেখেছে অমনি আঙুলটা তুলে বলে উঠলো তুমি সেই কৃষ্ণ।
তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না। তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দেবার জন্য কাউকে রাখলে না। তুমি সেই কৃষ্ণ যে আমার বংশকে ধ্বংস করে দিয়েছো। তাই কৃষ্ণ রে, এই সন্তানহারা জননী গান্ধারী আমি, আজ আমি তোমাকে দিলাম অভিশাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। আমার বংশে বাতি দিতে তুমি যেমন কাউকে ডাকলে না, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। এ কথা যেই বলেছে ভগবান সঙ্গে সঙ্গে অভিশাপটা মাথায় তুলে নিয়ে বলছেন, মা তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। আমি কথা দিচ্ছি আমার বংশ ধ্বংস হবে। কিন্তু হেই মা গান্ধারী, এত বড় মিথ্যে কথাটা তুমি আমাকে বলো না মা। আমি তোমার ছেলেগুলোকে মারিনি, আমি তোমার ছেলেকে মারিনি, মেরেছে তাদের কর্ম। যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধে যাবে দুর্যোধন, যাবার আগে তোমাকে প্রণাম করতে এসেছিল। আর তোমাকে প্রণাম করতে গিয়ে পায়ে হাতটা রেখে বললেন, মা আমি যুদ্ধে যাচ্ছি, আমাকে আশীর্বাদ করো, আমি যেন যুদ্ধে জয়লাভ করতে পারি। সেদিন তুমি গান্ধারী বলেছিলে, বাবা দুর্যোধন তুই যে যুদ্ধে যাচ্ছিস এটা ধর্মযুদ্ধ, আর ধর্মযুদ্ধে তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, আমি তোর মা, তুই আমার ছেলে, এই তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছি, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। এ কথা তুমি তোমার ছেলেকে বলে এলে, আর আজকে তুমি এখানে দাঁড়িয়ে আমাকে অভিশাপ দিচ্ছ। আমি তোমার অভিশাপ মাথায় তুলে নিলাম। এই বলে ভগবান আজকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। ভগবান এদিক থেকে হেঁটে হেঁটে আসছে, আর এদিক থেকে অর্জুন যাচ্ছে ভগবানের সঙ্গে দেখা করতে। ও দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, ও গো কোন দিকে মধুর বৃন্দাবন। ও ভক্তিমতী মায়েরা, এ দেহটার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আছে। এ দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, আর কোন দিকেতে বৃন্দাবন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। এ দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, বল কোন দিকেতে বৃন্দাবন। তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। রাধে রাধে। ও মা বলে কোনখানে ওই যমুনার কুলে, এ দেহের মধ্যে আছে মা, এটা বৃন্দাবন। বৃন্দাবন কত ক্রোশ? কত ক্রোশের বৃন্দাবন? বলে 84 ক্রোশ বৃন্দাবন। এ দেহটা বলে বুড়ো আঙুল থেকে মাথা পর্যন্ত গুনে দেখুন 84 আঙুলের, 84 আঙুলের দেহটা হচ্ছে এটা। বলে কোনখানে ওই যমুনার কুলে, আর বংশী ধ্বনি করে স্বামী জয় রাধে বলে। বংশী ধ্বনি করে স্বামী জয় রাধে বলে, বংশী ধ্বনি করে স্বামী জয় রাধে বলে। বলি কোন কমলে কমলিনী, আহা কোন কমলের কমলিনী। কোন কমলে কমলিনী, আবার কোথায় থাকে
সখীগণ কত কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। আর কোথায় বলো হয় গো মহারাস, রাস রাস বলো কোথায় বলো হয় গো মহারাস, হ্যাঁ আর কোথায় থাকে শ্যাম কমলিনী, বলো কোথায় করে বাস গুরু কোথায় করে বাস। আহা কোথায় থাকে শ্যাম কোথায় করে বাস, আহা কোথায় করে বাস, বলি কোনখানেতে হয় গো মহারাজ, আর কোথায় থাকে শ্যাম রাধে কোথায় করে বাস, কোথায় থাকে শ্যামে রাধে কোথায় করে বাস, কোথায় থাকে শ্যামে রাধে কোথায় করে বাস। বলি কোথায় থাকে শ্রী মধুসূদন, কোথায় থাকে শ্রী মধুসূদন, কোথায় করে বংশীধর। তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। আহা এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, আহা পূর্ব পশ্চিম উত্তরে দক্ষিণ, এটা পূর্ব দিক এটা পশ্চিম দিক এটা উত্তর দিক এটা দক্ষিণ দিক। ও দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোন দিকেতে বৃন্দাবন। তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা ঘটনা কি ঘটলো, মা গান্ধারী অভিশাপ দিলেন, অভিশাপটা নিয়ে ভগবান হাঁটতে হাঁটতে আসছে আর এদিক থেকে অর্জুন যাচ্ছে। অর্জুন যেই ভগবান কৃষ্ণকে দেখেছে অমনি বলে উঠলেন, কি ব্যাপার কৃষ্ণ, তোমার মুখটা নীল পদ্মের মতো সুন্দর কোমল স্বচ্ছ নরম, আজকে মুখের মধ্যে একটা চিন্তার ভাঁজ পড়েছে কেন, তোমার মুখটা শুকিয়ে গেছে কেন, কি হয়েছে? ভগবান বললেন, অর্জুন তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে, তোমার জেঠিমা গান্ধারী আমাকে অভিশাপ দিয়েছে, আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে, আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে। যেই এই কথা বলেছেন অর্জুন অমনি হেসে ফেলেছেন। ও বাবা, অর্জুন হেসে ফেলেছে। ভগবান বললেন, অর্জুন তুমি হাসলা কেন? অর্জুন বললেন, তাহলে শোনো কৃষ্ণ, একটা কথা তোমাকে বলছি, অনেকদিন আগেরকার কথা। কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে মা গঙ্গা দেবী আমাকে অভিশাপ দিয়েছিল আমি নাকি আমার ছেলের হাতে মারা যাব। মা গঙ্গা নাকি অভিশাপ দিয়েছিলেন আমি নাকি অর্জুন নাকি আমি আমার ছেলের হাতে মরবো। এবার তুমি বলো কৃষ্ণ, অভিশাপ যদি সত্যি হয় তাহলে আমি বললাম কই? আমার ছেলেরা তো সব আগেই মারা গেছে, আমার ছেলে অভিমন্যু মারা গেছে, আমার ছেলে শ্রুতকীর্তি মারা গেছে, আমার ছেলে ইরাবণ মারা গেছে, তাহলে আমার ছেলে বলতেই কেউ নেই, তাহলে আমি ছেলের হাতে মরবো কি করে? তাহলে গঙ্গার দেওয়া অভিশাপটা মিথ্যে হলো না? যেই বলেছেন অমনি সঙ্গে সঙ্গে ভগবান বললেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে অন্য কাজ আমি পরে করব, আগে তোমার দর্পটাকেই চূর্ণ করব, আগে তোমার অহংকারটাকেই চূর্ণ করব। তাই ভগবান কথাটা ঘুরিয়ে নিলেন, আর ঘুরিয়ে নিয়ে বলছে, ওসব কথা বাদ দাও অর্জুন, আগে তুমি বলো তোমার দাদা যে যুধিষ্ঠির, তোমার দাদা যুধিষ্ঠির যে অশ্বমেধ যজ্ঞ করছে, তা অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যজ্ঞ করে ছেড়ে দেওয়া হয়। ঘোড়াটা যে রাজ্যের ওপর দিয়ে যাবে, যদি সেই রাজ্যের রাজা ঘোড়াটাকে ধরে তাহলে যুদ্ধ করে রাজ্যটাকে জিততে হবে, আর যদি ঘোড়াটা না ধরে তাহলে বিনা যুদ্ধে পঞ্চপাণ্ডব ওই রাজ্যের অধিকারী হয়ে যাবে। তা তোমার দাদা যে যুধিষ্ঠির দাদা অশ্বমেধ যজ্ঞ করছে, এখন যজ্ঞের ঘোড়াটা কোথায় বলো তো? অর্জুন বললেন, কিছুক্ষণ আগে আমাদের কাছে খবর আছে আমাদের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া নাকি মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে, মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে। মণিপুরে ছিল রাজা, মণিপুরে ছিল রাজা, বব্রুবাহন নাম
অগ বব্রু বাহন না, বব্রু বাহন না, মণিপুরে ছিল রাজা বজ্রবাহনে নাম, ও গো বজ্রবাহনে নাম, বজ্রবাহনে নাম। আরে ধর্মে কর্মে ছিল মতি, রাজা অতি গুণবান, অতি গুণবান। আরি ধর্মে কর্মে ছিল মতি, রাজা অতি গুণবান, অতি গুণবান। মণিপুরে ছিল রাজা বব্রু বাহন নাম, বব্রু বাহন নাম, বব্রু বাহন নাম। আর মণিপুরে ছিল রাজা বজ্রবাহন নামে, বজ্রবাহন নাম, বজ্রবাহন নামে। মণিপুর রাজ্যের রাজা হচ্ছে বব্রু বাহন, আর সেই বব্রু বাহন, রাধে রাধে, সেই রাজা বব্রু বাহন যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা রাজ্যের ওপর দিয়ে ছুটে যাচ্ছিল। বব্রু বাহন সেই ঘোড়াটাকে ধরেছে, আর ঘোড়াটাকে ধরে তিনি দেখতে পেলেন ঘোড়ার কপালে একটা রূপোর পাতা আছে, আর তাতে লেখা আছে যে যিনি সতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ধরবে, আর অসতীর পুত্র যিনি হবে তিনি ভয়ে ঘোড়াটাকে ধরেও ছেড়ে দেবে। হরি বল। সতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরবে, অসতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরে ছেড়ে দেবে। পাতার উপরে এই লেখাটা পরিষ্কার দেখতে পেয়ে বব্রু বাহন ঘোড়াটাকে ধরে তার মায়ের কাছে নিয়ে যাচ্ছে। মায়ের কাছে নিয়ে যাচ্ছে। মা, মায়ের নাম কি? মায়ের নাম হচ্ছে চিত্রাঙ্গদা দেবী। আর বাবার নাম কি? না, বাবার নাম হচ্ছে অর্জুন। মায়ের নাম চিত্রাঙ্গদা আর বাবার নাম হচ্ছে অর্জুন। কিন্তু অর্জুনও তার ছেলে আছে, এটা অর্জুন জানে না, আর ছেলে জানে না যে আমার বাবা অর্জুন। তাহলে ছেলে বাবাকে চেনে না, আর বাবা ছেলেকে জানে না। আপনারা বলবেন এটা কখনো হতে পারে? এটা কখনো হয়? একজন ছেলে তার বাবাকে চিনবে না, একজন বাবা তার ছেলেকে চিনবে না? রাধে রাধে, ভক্তিমতী মায়েরা। তাহলে এর কারণ একটা আছে, ইতিহাস একটা আছে। আর ইতিহাস যদি জানতে হয় যেতে হবে আজকে কোথায়? না, অর্জুন যখন দ্রৌপদীকে বিবাহ করে নিয়ে আসছে, অর্জুন দ্রৌপদীকে বিয়ে করে নিয়ে আসছে, হাতে ধরে মায়ের কাছে নিয়ে আসছে। মা কুন্তী দেবী মশলা বাটছে, কুন্তী দেবী মশলা বাটছে, আর অর্জুন পেছন থেকে দ্রৌপদীকে ধরে এনে বলছেন, মা এই দেখো আজকে ভিক্ষায় কি এনেছি। ও মা, দেখো ভিক্ষায় কি এনেছি দেখো। মা কুন্তী দেবী না দেখে না জেনে মাথা না ঘুরিয়ে বললেন, যা এনেছিস বাবা তোরা 5 জনে মিলে সমান ভাগে ভাগ করে নে। যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। অর্জুন আবার বলছে, মা ও মা একটা বার দেখো। মা, মা গো একটা বার দেখো কি এনেছি, তারপরে তুমি বলবে একবার দেখো। আরে বাবা বললাম তো যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। আমি দেখবো না, 5 জনে মিলে ভাগ করে নে সমান ভাগে। ছেলে অর্জুন বললেন, মা দুবার হলো, আর একবার বলবো মা তুমি কি দেখবে আমি কি এনেছি? একবার দেখো মা জননী, একবার পিছন ফিরে দেখো। আরে বাবা দেখবো না, দেখবো না, দেখবো না, যা এনেছিস 5 জনে মিলে সমান ভাগে ভাগ করে নে। ভাগ করে নে। যেই বলেছে অমনি অর্জুন দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়ে বললেন, দ্রৌপদী আজ থেকে তুমি আমাদের 5 জনের স্ত্রী হবে। আজ থেকে তুমি যুধিষ্ঠির স্ত্রী, ভীমের স্ত্রী, আমার স্ত্রী, আমাদের 5 ভাইয়ের তুমি স্ত্রী। এ কথা যেই বলেছেন যুধিষ্ঠির দাদা তীব্র প্রতিবাদ করে বলে উঠলেন, অর্জুন কি বলছিস ভাই?
আমাদের 5 জনের স্ত্রী হবে একজন নারী? এটা অসম্ভব, এটা হতেই পারে না, কখনো নয়। অর্জুন বললেন দাদা এটা হতো না, কিন্তু এটা যেহেতু মা বলে দিয়েছে যখন, তখন মায়ের কথার উপরে ভগবানেরও কলম চলবে না। মা যখন বলেছে তখন ভগবানের কলমও চলবে না। তাই দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী হবে। যুধিষ্ঠির বললেন অসম্ভব, এটা হতে পারে না, হবে না। অর্জুন বললেন দাদা এটাই সম্ভব, মা বলে দিয়েছে। 2 ভাইয়ের মধ্যে তর্ক হচ্ছে। যুধিষ্ঠির বলে হতে পারে না, অর্জুন বলে হতে পারে। এই দুজনের মধ্যে তর্ক হচ্ছে। এমন সময় এসে দাঁড়ালেন কে? অন্তর্যামী শ্রী গোবিন্দ। অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ, অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ, অন্তরে জানিয়া। যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। আর অমনি ভগবান এসে দাঁড়ালেন আর দাঁড়িয়ে বললেন কি ব্যাপার? 2 ভাইয়ের মধ্যে তর্ক কিসের? যুধিষ্ঠির দাদা বলছে দেখো না কৃষ্ণ। অর্জুন বলছে দ্রৌপদী নাকি আমাদের 5 জনের স্ত্রী হবে। আর অর্জুন বললেন কৃষ্ণ কথাটা আমি বলিনি, বলেছেন মা যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। এবার তুমি বলো কৃষ্ণ, এখন তুমি কি সংবিধান দেবে? আজকে তুমি যা বলবে সেটাই হবে, তাই বলো বলো কৃষ্ণ, আজ আমি ঠিক বলছি না যুধিষ্ঠির দাদা ঠিক বলছে? ভগবানের উপরে দায়িত্বটা যখন চাপিয়ে দিলেন, ভগবান একটু চোখ বন্ধ করে চিন্তা করলেন। আর চিন্তা করার পরে উত্তর দিচ্ছেন কি? বললেন অর্জুন তুমি যা বলেছো তাই ঠিক, আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী হবে। আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী। যুধিষ্ঠির দাদা মেনে নিলেন, অর্জুন মেনে নিলেন, সবাই মেনে নিল। কিন্তু আমাদের মানতে একটু অসুবিধে হয়, আমাদের মানতে অসুবিধে হয়। আমরা কি করে মেনে নেব একটা নারীর 5টা স্বামী? কিন্তু যদি ভালো করে আমরা একটু বিচার করি, আমরা যদি একটু ভালো করে বিচার করে দেখি, তাহলে বাবা ঠাকুর এই দেহটা পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই পঞ্চতত্ত্ব দিয়ে এই দেহটা তৈরি হয়েছে। আর এই দেহটাকেই আমরা আমাদের স্বামী, আমাদের মালিক মনে করি। এই দেহটাকেই আমরা আমাদের মালিক মনে করি। রাধে রাধে। অনেক অসুবিধে আছে, আমি হয়তো চালাকি করে আপনাদেরকে বসতে বলবো না। তবে বৃষ্টি যেহেতু শুরু হয়েই গেছে, একটু আমরা ধৈর্য সহকারে, এছাড়া আমাদের কোনো গতি নেই, আমাদের কোনো পথ নেই, আগেই বলেছি। একটু অপেক্ষা করে যান, যতক্ষণ আমরা আছি ততক্ষণ একটু হরিনাম শুনবো, তারপর বন্ধ হয়ে গেলে তো বন্ধ হবে। রাধে রাধে। হরি বল, বলো রাধা রানী কি জয়, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি জয়। अरे कारी कमरी वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। कारी कमली वाला मेरा यार है, मेरा मन का मोहन दिलदार है। कारी कमली वाला मेरा यार है, मेरा मन का मोहन दिलदार है। আস্তে 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 এই আট চালাতে আপনারা চলে আসুন এইদিকে, এইদিকে থাকার দরকার নেই, এইদিকে বসুন, তাহলে বৃষ্টি পড়লেও হরি বল কোনো ভয় থাকবে না। রাধে। আমরা ভিজে ভিজে গান গাইবো, আপনারা
সুন্দরভাবে বসে, এদিকে সকলে বসে যান, তাহলে আর কোনো ভয় থাকবে না। আরে কারি কমরি ওয়ালা মেরা ইয়ার হ্যায়, मेरे मन का मोहन तू दिलदार है। कारी कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन दिलदार है। ओ कारी कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन दिलदार है। तू मेरा यार है, मेरे दिलदार है। तू मेरा यार है, मेरे दिलदार है। कारी कमरी वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। कारी कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन दिलदार है। अरे मैं तेरा तू मेरा मोहन, ये जीवन सारा तेरे भरोसे छोड़ दी मैंने अब तो तन सारा। मैं तेरा तू तेरा मोहन ये जीवन सारा, तेरे भरोसे छोड़ दिया मन अभी तो ये सारा। अरे मुश्किल मुश्किल अब तो जीना है या मरना है, मुश्किल अब तो जीना और मरना है। तेरे मन का मोहन दिलदार है। ओ कारी कमली वाला मेरा यार है, मेरा मन का मोहन दिलदार है। मेरा मन का मोहन दिलदार है, मेरा मन का मोहन दिलदार है। আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 ভাইয়ের স্ত্রী হয়ে গেল। কিভাবে সংসার চলবে, কিভাবে মেনটেন করা হবে, তাহলে 1 বছরের জন্য এক একজনের ভাই এক একজনের যুধিষ্ঠির কাছে 1 বছর থাকবে, ভীমের কাছে 1 বছর থাকবে, এভাবে ঘুরবে। এভাবেই নিয়ম করে দিলেন। নিয়ম চলতে লাগলো, সংসার চলতে লাগলো। দেখতে 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 একদিন হঠাৎ ভগবান বলে দিলেন, শোনো, দ্রৌপদী যখন যার ঘরে থাকবে সেই ঘরে যদি কেউ বিনা অনুমতিতে সেই ঘরে ঢোকে, তাকে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। দ্রৌপদী যদি ভীমের ঘরে থাকে সেই ঘরে ঢোকা যাবে না। দ্রৌপদী যদি অর্জুনের ঘরে থাকে ঢোকা যাবে না। দ্রৌপদী যদি যুধিষ্ঠির ঘরে থাকে ঢোকা যাবে না। যদি কখনো কেউ ভুল করে ঢুকে যায়, তাকে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। এখন নিয়ম বেঁধে দিলেন, ছক বেঁধে দিলেন, সব এভাবেই চলতে লাগছিল। একদিন হঠাৎ করে দ্রৌপদী যুধিষ্ঠির স্বামীর ঘরে, যুধিষ্ঠির চরণ সেবা করছে দুপুর বেলা, তাই দ্রৌপদী আর যুধিষ্ঠির একটা ঘরের মধ্যে রয়েছে। অর্জুন বাইরে কাজ করছে। হঠাৎ এমন সময় একজন ব্রাহ্মণ চিৎকার করতে করতে আসছে, বাঁচাও আমায় বাঁচাও, বাঁচাও অর্জুন, বাঁচাও বাঁচাও আমায় বাঁচাও অর্জুন, বাঁচাও, আমায় বাঁচাও, আমায় বাঁচাও। এক ব্রাহ্মণ ছুটতে ছুটতে এলেন, অর্জুনের হাতে ধরে বলছে, বাবা অর্জুন, আমার বাড়িতে একমাত্র আমার বাঁচবার অবলম্বন হচ্ছে আমার গাভী মাতা, আর সেই গাভী মাতাটাকে একটা বাঘ ধরে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। একটা বাঘ ধরে নিয়ে চলে যাচ্ছে, যেটা আমার একমাত্র সংসারে বাঁচবার অবলম্বন। তাকে বাঁচানোর জন্য তোমার কাছে আবেদন করতে এসেছি, তুমি দয়া করে আমার গাভী মাতাকে বাঁচাও। অর্জুন বললেন, দেখুন, আপনার সাহায্য করতে পারলে আমি খুবই খুশি হতাম, আমি খুশি হতাম, কিন্তু সমস্যা হলো যে আপনার গাভী মাতাকে বাঁচাতে গেলে বাঘটাকে মারতে হবে, আর বাঘটাকে মারতে গেলে তীর ধনুকের দরকার, আর তীর ধনুক রয়ে গেছে এখন দাদা যুধিষ্ঠির দাদা আর দ্রৌপদী যে ঘরে বসে আছে সেই ঘরে আমার গান্ডীব ধনুকটা রয়ে গেছে। এখন আমি ঢুকলে আমাকে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। ব্রাহ্মণ বললেন, আচ্ছা, তাহলে তুমি তোমার স্বার্থের জন্য ক্ষত্রিয়ের ধর্ম পালন করবে না?
ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে সর্জং তেজর ধীতির দাক্ষং যুদ্ধে চাপ্য পলায়নম দানমেশ্বর ভাবস্য ক্ষাত্রং ধর্ম স্বভাবজম। ক্ষত্রিয়ের ধর্মই হচ্ছে কোন দুঃখী ব্যক্তিকে সাহায্য করা। তাহলে তুমি আমাকে সাহায্য করবে না, এটা তো ধর্ম নয়। যেই কথা বলেছে অর্জুন বলছেন আপনি আমাকে মাফ করুন, আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। এই বলে অর্জুন ঢুকে গেলেন সেই ঘরে, যেই ঘরে যুধিষ্ঠির দাদা আর দ্রৌপদী বসে আছে। ওই ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করে গান্ডীব ধনুটাকে নিয়ে আর বাঘটাকে হত্যা করে গাভী মাতাকে ব্রাহ্মণের হাতে তুলে দিলেন। গাভী মাতাকে ব্রাহ্মণের হাতে তুলে দিলেন। রাধে রাধে। ব্রাহ্মণ অর্জুনকে আশীর্বাদ করে চলে গেলেন। আর অর্জুন অমনি এসে দাদা যুধিষ্ঠির কাছে হাত জোড় করে দাঁড়ালেন। দাদা গো, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা যাই, আমি চলে যাই। দাদা বিদায়, দাদা বিদায়, বিদায়, বিদায়। যুধিষ্ঠির দাদা চিৎকার করে উঠলেন, ওরে ভাই অর্জুন, যাস না ভাই, যাস না, তোর কোনো দোষ নেই, তুই কোনো অপরাধ করিসনি, তুই একজন ব্রাহ্মণকে সাহায্য করবার জন্য এই ঘরে বিনা অনুমতিতে ঢুকেছিস, তুই যাস না ভাই, তুই যাস না। অর্জুন বললেন দাদা, নিয়ম ছিল এই ঘরে বিনা অনুমতিতে যিনি ঢুকবে তাকে 12 বছরের নির্বাসনে যেতে হবে, তাই আমি চললাম দাদা নির্বাসনে। না ভাই না, ওরে ভাই লক্ষ্মী ভাই আমার, তুই যাস না ভাই, তোর কোনো দোষ নেই, তোর কোনো অন্যায় নেই। দাদা, যারা সমাজের নিয়ম সৃষ্টি করে, যারা নিজেরা সৃষ্টি করে নিয়ম, তারাই যদি নিয়ম না পালন করে তাহলে এই সংসার চলবে কি করে, এ দেশ চলবে কি করে? তাই দাদা আমি চললাম, তুমি আমায় বিদায় দাও। এই বলে অর্জুন আজকে হাঁটতে হাঁটতে 12 বছরের জন্য নির্বাসনের পথে চলেছেন। আজ চলিতে চলিতে পথে অগয় হা গোবিন্দ বলি ডাকে, আহা চলিতে চলিতে পথে, আহা হা গোবিন্দ বলি ডাকে। বলি কথা তুমি অগদিনের দয়াল হরি হে, কোথা তুমি দিনের দয়াল হরি, ওগো কোথা তুমি হরি হে, কোথা তুমি দিনের দয়াল হরি। বলি চলে যাই চলে যাই, ওগো চলে যায় চলে যায়, অর্জুন চলে যাই চলে যাই, অর্জুন চলে যায় চলে যায়, বলে মুখে শুধু নাম গাই, চলে যাই চলে যাই, মুখে শুধু নাম গায়ে চলে যায় চলে যায়, মুখে শুধু নাম গায়ে চলে যায় চলে, মুখে শুধু নাম গায়ে চলে যায়, মুখে শুধু নাম গায়ে চলে যায় চলে যায়, চলে যায় চলে যায়।
আহা কোথা তুমি হাগো ভিন্ন হরি। হাঁটতে হাঁটতে চলতে চলতে কত মাস কত বছর পেরিয়ে গেল, কখনো জঙ্গলে, কখনো গুফার ভেতরে, কখনো গাছের ছায়ায়, কখনো রৌদ্রের তাপে অর্জুনের দিন এভাবে একটা একটা করে বছর পেরিয়ে যাচ্ছে। বছর যেতে যেতে 5 বছর 6 বছর সময় চলে গেল, 10 বছর পেরিয়ে গেল। রাধে রাধে। 10 বছর সময় অতিক্রম হয়ে গেল। সময় পেরিয়ে যেতে লাগলো, 11 বছর হয়ে গেল, বাকি আছে আর একটা বছর। এই একটা বছর যদি পেরিয়ে যায় তাহলে আবার আমি আমার দাদার কাছে ফিরে যাব, আবার আমি আমার মায়ের কাছে ফিরে যেতে পারবো। এই আশায় হাঁটতে হাঁটতে অর্জুন চলে এলেন কোথায় না মণিপুর রাজ্যে চলে এসেছে। কিন্তু অর্জুন জানে না যেটা মণিপুর, অর্জুন জানে না চারিদিকে জঙ্গল গাছপালা, এটা যে মণিপুর রাজ্য এটা অর্জুন বুঝতে পারেননি। অর্জুন সেই মণিপুর রাজ্যে প্রবেশ করেছে একটা গাছের ছায়ায়। তিনি নিচে শুয়ে আছেন, হাতের ওপরে মাথাটা রেখে মাটিতে শুয়ে আছে। আর সেই মণিপুর রাজ্যের রাজা, যার নাম হলো রাজা চিত্রভানু। রাজা চিত্রভানু, রাধে রাধে। সেই চিত্রভানু রাজার একমাত্র মেয়ে, যার নাম হচ্ছে চিত্রাঙ্গদা। আর চিত্রাঙ্গদা তিনি রাজপুত্রের পোশাক পরতেন, ধুতি পাঞ্জাবি পরতেন। এখন ধুতি পাঞ্জাবি পরে বড় চুলটাকে খোপা করে ভেতরে দিয়ে একটা রাজ মুকুট করে, কোমরে তলোয়ার নিয়েছে, কাঁধে তীর ধনুক নিয়েছে, ঘোড়ার পিঠে চেপে চিত্রাঙ্গদা দেবী মণিপুর রাজ্যে যাচ্ছে। রাজ্য দর্শন করতে একটু বেড়াতে বেরিয়েছে। ঘোড়ার পিঠে চেপে ঘোড়া টকবক টকবক করে ছুটছে। অর্জুন গাছের তলায়, তিনি হাতের ওপরে মাথাটা রেখে ঘুমিয়ে গেছেন। অর্জুনের চেহারাটা বদলে গেছে, বড় বড় চুল, বড় বড় নখ, বড় বড় গোপ দাড়ি, গায়ের রংটা পাল্টে গেছে, রং ঢং সব পাল্টে গেছে। এতগুলো বছর গাছের ছায়াতে রৌদ্রের তাপে অর্জুন এভাবে সময় কাটিয়েছে। এখন গাছের ছায়াতে তিনি শুয়ে আছেন, আর চিত্রাঙ্গদা দেবী অর্জুন আসছেন ঘোড়ার পিঠে চেপে। এমন সময় ঘোড়াটা অর্জুনকে দেখে আর দাঁড়িয়ে গেছে। চিত্রাঙ্গদা দেবী দেখলেন একটা লোক গাছের ছায়ায় শুয়ে আছে। সঙ্গে সঙ্গে চিত্রাঙ্গদা চিৎকার করে উঠলেন, এই যে শুনছেন, উঠুন উঠুন উঠুন, আপনাকে বলছি উঠুন, আপনাকে বলছি উঠুন। আপনি এখানে ঘুমাবেন না, অন্য কোথাও গিয়ে ঘুমাবেন, যান উঠুন। এখন অর্জুন সত্যি সত্যি ঘুমিয়ে গিয়েছিলেন যেহেতু, তাই তিনি সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেছে। আর ঘুম ভেঙে তাকিয়ে দেখছে এক রাজপুত্র, কি সুন্দর দেখতে রাজপুত্র, সুন্দর দেখতে, চোখগুলো টানা টানা, অপূর্ব মিষ্টি চেহারা। দেখেই অর্জুন ভাবলেন, আহা কি সুন্দর ছেলেটা দেখতে গো, দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। অমনি অর্জুন বলে উঠলেন, কি ব্যাপার না, আপনি যে জায়গায় শুয়ে আছেন এই রাস্তা দিয়ে আমি আমার ঘোড়া নিয়ে যাব, আপনি রাস্তা থেকে সরে যান। অর্জুন বললেন, যদি আমি রাস্তায় শুয়ে থাকতাম আমি 100 বার সরে যেতাম, কিন্তু আমি রাস্তায় শুয়ে নেই, আমি রাস্তার পাশে শুয়ে আছি। আপনি এক কাজ করুন, আপনি আমাকে লাফ দিয়ে চলে যান, আপনি তো ঘোড়ার পিঠে আছেন, আপনি লাফ দিয়ে পেরিয়ে চলে যান। চিত্রাঙ্গদা দেবী বললেন, শুনুন, আমি এত মূর্খ নই, আমার বাড়িতে শাস্ত্র আলোচনা হয়, আর শাস্ত্রে লেখা আছে কুকুর বেড়াল পশু পাখি কীট পতঙ্গ আপনি কাউকে লাফ দিয়ে পেরিয়ে যেতে পারেন না। রাস্তায় কুকুর শুয়ে আছে, আপনি লাফ দিয়ে চলে গেলেন, আপনার পুণ্য ক্ষয় হয়ে যাবে। যতটুকু আপনি পুণ্য সঞ্চয় করেছেন, আপনি একটা কুকুরকে, একটা বেড়ালকে, কোনো মানুষকে আপনি লাফ দিয়ে চলে যান, আপনার পুণ্য ক্ষয়ে যাবে, চলে যাবে, পুণ্য কমে যাবে। আর যদি কেউ রেগে গিয়ে কাউকে লাথি মারে, তাহলে লাথি মারলে সারা জীবনের যত পুণ্য একটা লাথিতে সব হরিবোল হয়ে যেত। তাহলে চিত্রাঙ্গদা দেবী জানেন, তাই বলে উঠলেন, আমি আপনাকে লাফ দিয়ে যেতে পারবো না, আমি বলছি আপনাকে আপনি রাস্তা থেকে সরুন, নইলে কিন্তু আমি টেনে আপনাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেব। অর্জুন বললেন, তুমি দুদিনের রাজপুত্র, আমাকে ধরে টেনে সরিয়ে দেবে? হ্যাঁ, তুমি যদি আমার কথাই না সরো, তোমাকে টেনে হিচড়ে আমি সরিয়ে দেবো।
অর্জুন বললেন সেটাই ভালো হবে, এক কাজ করুন আপনি আমাকে টেনে সরিয়ে দেন। চিত্রাঙ্গদা দেবী অর্জুনের হাতে ধরেছে, আর অর্জুনের হাতে ধরে যেই টান দিতে যাবে, টানবার চেষ্টা বারবার টেনে চেষ্টা করছে অর্জুনকে সরিয়ে দেবে, অর্জুন উল্টো দিক থেকে টানটা দিয়েছে। আর যেই অর্জুন উল্টো দিক থেকে টানটা দিয়েছে, অমনি চিত্রাঙ্গদা পড়েছে কোথায় না অর্জুনের পায়ে। অর্জুনের পায়ের ওপরে হুমড়ি খেয়ে পড়েছে। আর যেই পড়েছে তার আগে কি পড়ে গেল না, তার আগে তার মাথার মুকুটটা খুলে গেল। মাথার মুকুটটা খুলে পড়ে গেল। আর যেই মাথার মুকুট খুলে গেল, অমনি লম্বা লম্বা চুলগুলো খুলে গেল। লম্বা চুল পিঠের মধ্যে এলিয়ে পড়ল। অর্জুন দেখে অবাক হয়ে গেলেন, ভাবলেন আমি ভেবেছিলাম রাজপুত্র, এ তো রাজপুত্র নয়, এ তো রাজকন্যা। অর্জুন এবার দেখছেন চিত্রাঙ্গদাকে, চিত্রাঙ্গদা দেখছেন অর্জুনকে। বধূ কোনালো লাগলো লাগলো চোখে, লাগলো চোখে বধূ কোনালো লাগলো লাগলো চোখে। অর্জুন বললেন কে আপনি? আমি চিত্রভানু রাজার কন্যা, এই মণিপুর রাজ্যের রাজা আমার বাবা চিত্রভানু, আর আমি তার একমাত্র কন্যা, আমার নাম হলো চিত্রাঙ্গদা। এবার আমি আমার পরিচয় দিয়েছি, এবার আপনি আপনার পরিচয় দেন, আপনি কে? অর্জুন বললেন আমার পরিচয় বলতে কিছু নেই, আমি হলাম তৃতীয় পাণ্ডব অর্জুন, আমার দাদা হচ্ছে যুধিষ্ঠির, আমার দাদা হচ্ছে ভীম, আমি হলাম তৃতীয় পাণ্ডব, আমার নাম হলো অর্জুন। আর যেই বলেছে অর্জুন, সঙ্গে সঙ্গে চিত্রাঙ্গদা দেবী বললেন আপনি কি সেই অর্জুন? আপনি কি সেই অর্জুন যার কথা আমি আমার বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে ছোটবেলা থেকে শুনে আসছি? আমি ছোটবেলায় আমার মায়ের কোলের কাছে শুয়ে আমি আপনার গল্প শুনেছি। আমার মা, কাকিমা, জেঠিমার কাছ থেকে, ঠাকুমা, দিদিমার কাছ থেকে আমি অর্জুনের বীরত্বের কথা শুনেছি। আপনি কি সেই অর্জুন? বললেন আপনি কার কথা শুনেছেন আমি বলতে পারবো না, তবে আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। যেই বলেছে তৃতীয় পাণ্ডব অর্জুন, চিত্রাঙ্গদা দেবী বললেন তাহলে আমি ছোটবেলা থেকে যখন আপনার নাম শুনেছি, আমি নিজেকে আপনার চরণে নিবেদন করে দিয়েছি, আপনার চরণে নিজেকে নিবেদন করেছি, তাই আপনি আমাকে গ্রহণ করুন। অর্জুন বললেন তুমি যখন আমাকে তোমার ইচ্ছা প্রকাশ করেছো, আমি তোমাকে গান্ধর্ব মতে বিবাহ করলাম। অর্জুন আর চিত্রাঙ্গদা দেবীর গান্ধর্ব মতে বিবাহ হয়ে গেল, বিয়ে হয়ে গেল। ধীরে ধীরে কয়েকটা মাস আনন্দের সাথে পেরিয়ে গেল, আর মাত্র বাকি আছে কয়েকটা দিন 12 বছর হতে। অর্জুন অপেক্ষা করছে যে 12 বছর হয়ে গেলে আমি চলে যাব চিত্রাঙ্গদা দেবীকে ছেড়ে। আর চিত্রাঙ্গদা দেবী ছুটে আসছে আজকে রাত্রিবেলায় অর্জুনকে একটা আনন্দের সংবাদ দেবেন যে তিনি মা হতে চলেছে, তার গর্ভে রয়েছে সন্তান। এই আনন্দের সংবাদটা অর্জুনকে দেওয়ার জন্য চিত্রাঙ্গদা ছুটে আসছে। আর অর্জুন ভাবছে আজকে চিত্রাঙ্গদার কাছে আমি চিরবিদায় নেব, আমি চলে যাব। চিত্রাঙ্গদা দেবী যেই ঘরের মধ্যে ঢুকে দরজাটা বন্ধ করেছে, অর্জুন অমনি হাতটা ধরেছে, চিত্রাঙ্গদা আজকে তোমাকে বলতে হবে তুমি আমাকে কত ভালোবাসো, তুমি আমাকে কত ভালোবাসো। চিত্রাঙ্গদা দেবী বললেন একটা মানুষ নিজের প্রাণকে সব থেকে বেশি ভালোবাসে, আর আমি আপনাকে কথা দিচ্ছি আমি আপনাকে আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি। বলেন তাই নাকি? তুমি তোমার প্রাণের থেকে আমাকে বেশি ভালোবাসো? বললেন হ্যাঁ। বললেন তাহলে এক কাজ করো, আমাকে একটা কথা দিতে হবে, বলো তুমি আমায় কথা রাখবে? চিত্রাঙ্গদা দেবী বললেন বলুন কি কথা রাখতে হবে? অর্জুন বললেন এমনি এমনি বলবো না, মাথার সিঁদুরে হাত দিন, সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করো আমি যা বলবো তুমি তাই রাখবে। চিত্রাঙ্গদা ভাবলেন স্বামী আবার এমন কি বলবে, আমার প্রাণের থেকে যাকে ভালোবাসি প্রাণের বিনিময়ে
আমি আমার স্বামীর কথা পালন করব। মাথার সিঁদুরে হাত দিয়েছে আর হাত দিয়ে বলছে, বলুন স্বামী, আজ আপনি যা বলবেন আমি আপনাকে তাই কথা রাখবো, বলুন। অর্জুন বললেন, তাহলে শোনো চিত্রাঙ্গদা, আগামীকাল সকালবেলায় তোমাকে চিরকালের মতো ছেড়ে আমি চলে যাব। ও গো স্বামী গো, না না এ হতে পারে না, ও গো স্বামী। আপনি কি বলছেন? অর্জুন বললেন, মাথার সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছো, আর কথা দিয়ে যদি কথা রাখতে না পারো তাহলে তোমাকে বিধবা হতে হবে। তুমি কি দেখতে চাও আমার মহামুখ? তুমি কি বিধবা হতে চাও? তুমি কি বিধবার যন্ত্রণা পেতে চাও? না 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 স্বামী, না। আমি চাই না স্বামী, আমি চাই না। বললেন, আরেকটা কথা, আমি যে তোমার স্বামী এ কথা কোনোদিন কাউকে বলতে পারবে না। দুঃখে, হতাশায়, ব্যথায়, বেদনায় চিত্রাঙ্গদা দেবীর অন্তর কেঁদে উঠল, কিন্তু অর্জুনকে বলবার মতো কোনো ভাষা তিনি খুঁজে পেলেন না। সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে, আনন্দ হাসি গান সব তুমি নিলে। যাওয়ার বেলায় শুধু নিজের অজান্তে স্মৃতিটাই গেলে তুমি ফেলে, তুমি চলে গেলে আমার বলা কিছু ছিল না। একবারের জন্য আমার মনের কথাটা জানবার আপনি ইচ্ছা প্রকাশ করলেন না। চিত্রাঙ্গদা দেবী আর বলতে পারলেন না যে তিনি মা হতে চলেছে। চিত্রাঙ্গদা দেবী আনন্দের সংবাদ তার স্বামী অর্জুনকে বলতেই পারলেন না। রাতের অন্ধকার থাকতে থাকতে চিত্রাঙ্গদা দেবীকে বিদায় জানিয়ে অর্জুন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। হাঁটতে হাঁটতে অর্জুন চলে যাচ্ছেন। এক পা দুপা করে এক পা অগ্রসর হচ্ছে। চিত্রাঙ্গদা দেবী অর্জুনের পায়ের দিকে তাকিয়ে আছে। পায়ের দিকে তাকিয়ে আছে। অর্জুন একবারও পিছন ফিরে দেখবে, অর্জুনকে একবার দেখার জন্য তিনি লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে, আর অর্জুন একবারও পিছন ফিরে দেখছে না। বাবা, হাঁটতে হাঁটতে তিনি চলে যাচ্ছে। চিত্রাঙ্গদা দেবী যতদূর তার দৃষ্টি যায় অর্জুনের পায়ের দিকে তাকিয়ে আছে। একটা সময় হলো অর্জুনকে আর দেখা যাচ্ছে না, আর দেখা যাচ্ছে না। হরি বল, রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কাঁদতে কাঁদতে চিত্রাঙ্গদা দেবী অচৈতন্য হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল। যখন জ্ঞান ফিরে আসছে ভাবছে আমি আত্মহত্যা করব, কিন্তু আত্মহত্যা করতে পারবে না। তার গর্ভে সন্তান রয়েছে, তার গর্ভে সন্তান রয়েছে, তাই তিনি মরতেও পারবে না। আর অর্জুনের বিরহে তার অন্তর দগ্ধীভূত, জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, কিন্তু বলার তার আর কোনো ভাষা নেই। ব্যথা কি প্রেমের কোনো, ব্যথা কি প্রেমের কোনো উপহার নয়। হায় রে হৃদয় আমার,
অর্জুন হাঁটতে হাঁটতে চলে গেলেন। চিত্রাঙ্গদা দেবীর গর্ভের সন্তান দিনে দিনে একটু একটু করে বড় হতে লাগলো। সেই ছেলে আজকে জন্মগ্রহণ করলো, যার নাম হলো কি না, যার নাম হলো বব্রুবাহন। নাম হলো বব্রুবাহন। সূর্যের মতো যার উজ্জ্বল জ্যোতি, সেই বব্রুবাহন জন্ম নিল। একমাত্র মায়ের সন্তান, স্বামী ছেড়ে চলে গেছে, একমাত্র 5 বার অবলম্বন তার ছেলে। সেই ছেলেকে কোলে নিয়ে আদর করে ছেলে দেখতে দেখতে একটু একটু করে বড় হয়। আর ছোট্টবেলা থেকে মায়ের কাছে জানতে ইচ্ছে করে, মা ও মা বলো না মা আমার বাবা কোথায়, ও মা বলো না মা আমার বাবা কোথায়, বলো না মা আমি আমার বাবাকে দেখিনি কোনোদিন, আমার বাবাকে দেখতে ইচ্ছে করছে, বলো না মা আমার বাবা কোথায়। মা কি করবে, ছোট্ট ছেলেটাকে কি করে বোঝাবে তার অন্তরের ব্যথা, তার দুঃখের কথা। ওই 4 বছরের ছেলেটা কি বুঝবে? হাতে একটা নাড়ু দিয়ে দেয়, হাতে একটা বাতাসা দিয়ে দেয়, ছেলে ভুলে যায়। আবার জিজ্ঞাসা করে, কখনো জিজ্ঞাসা করে মা আমার বাবা কোথায়, আবার তাকে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে ছেলেকে ভুলিয়ে দেয়। কিন্তু ছেলে যখন আজকে একটু একটু বড় হয়েছে, আর তো চুমু খেলে সে ভুলবে না, আর তো চকলেট দিলে সে ভুলবে না। জিজ্ঞাসা করে মা আমার বাবা কোথায়। মা অমনি কাঁদতে কাঁদতে বলল, প্রতিদিন তুই আমাকে জিজ্ঞাসা করিস, প্রতিদিন জানতে চাস তোর বাবাকে, তোর বাবা কোথায়। যদি জানতে হয় আমাকে নয়, ওই ঠাকুর ঘরে গিরিধারী গোপালকে জিজ্ঞাসা কর। ওই গিরিধারী গোপালকে গিয়ে জিজ্ঞাসা কর তোর বাবাকে, তোর বাবা কোথায়, ওই গিরিধারী তোকে বলে দেবে। মা মাগো এতদিন তোমাকে জিজ্ঞাসা করেছি, তুমি এর কোনো উত্তর দাওনি। আজকে আঙুল বাড়িয়ে দেখিয়ে দিচ্ছ গিরিধারী গোপাল বলতে পারবে আমার বাবা কোথায়। গিরিধারী গোপাল বলতে পারবে আমার বাবা কোথায়। আমিও তোমাকে কথা দিচ্ছি মা, আজ থেকে তোমাকে আর জিজ্ঞাসা করব না, আজ থেকে তোমাকে বিরক্ত করব না আমার বাবাকে, আমার বাবা কোথায়। এবার যদি জানতে হয় আমি গিরিধারী গোপালকে জিজ্ঞাসা করব, আমি ভগবানকে জিজ্ঞাসা করব আমার বাবা কোথায়। যখন ভগবান জানে আমার বাবা কি। রাধে রাধে। জগতের নাথ করো পার হে, জগতের নাথ করো পার, জগতের নাথ করো পার হে, জগতের নাথ করো পার, জগতের নাথ করো পার হে, জগতের নাথ করো পার। রাধে। নাহি কান্ডারি ভাঙা মর তরি, আশা নাই কুলে উঠবা, নাহি কান্ডারি ভাঙা মরে তরি, আশা নাহি কুলে উঠিবার। প্রভু আমি গুণহীন বলে কর যদি হেলা, প্রভু আমি গুণহীন বলে কর যদি হেলা, আমি গুণহীন বলে কর যদি হেলা, প্রভু আমি গুণহীন বলে কর যদি হেলা, ওগো আশা নাই কুলে উঠবা, আশা নাই কুলে উঠবা। আর জগতের নাদ কর পার হে, জগতের নাদ কর পার, রাধে। জগতের নাদ কর পার হে, জগতের নাদ কর পার, জগতের নাদ করো, জগতের নাদ কর পার। প্রতিদিন ঠাকুর ঘরে গিয়ে ভগবানকে
বলে তোমাকে, আজ থেকে আমি তোমাকে খুঁজবো, আর তোমাকে খুঁজে পেলে আমি আমার বাবাকে খুঁজে পাবো।